রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। মারা গেছেন রাইসি ও তার সফর সঙ্গীরা। ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে আরোহী দুই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিনিধিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে সবাই মারা গেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। এর আগে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল, কিন্তু সেখানে কোনো প্রাণের চিহ্ন পাওয়া যায়নি জানায় তারা। এমনকি এই অবস্থায় কারোর বেঁচে থাকার সম্ভাবনাও খুব ক্ষীণ বলছেন বিশেষজ্ঞরা। আজারবাইজানের সীমান্তবর্তী ইরানের শহর জোলফার পাহাড়ি অঞ্চলের কাছে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি। আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের সাথে একটি সমবায় বাঁধ প্রকল্পের উদ্বোধন করে হেলিকপ্টার যোগে দেশে ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি। ইব্রাহিম রাইসির সঙ্গে সফরে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং পূর্ব আজারবাইজানের ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে হেলিকপ্টারটি, কারণ এর সাথে থাকা বাকি দুই হেলিকপ্টারে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহেরদাদ বজরপাশ ছিলেন, যারা নিরাপদে ফিরে এসেছেন। উদ্ধার কাজে অংশ নিয়েছে ইরানের রেড ক্রিসেন্টের 40টি রেস্কিউ টিম। পাশাপাশি প্রতিনিধি দল ও ড্রোন দিয়ে সহযোগিতা করছে তুরস্ক ও রাশিয়া। শুরুর দিকে প্রতিকূল আবহাওয়া, কাদামাটির পাহাড় ও রাতের অন্ধকারের কারণে উদ্ধার কাজ চালাতেও বিপাকে পড়েন উদ্ধারকর্মীরা। সকালের দিকে হেলিকপ্টারের পুড়ে যাওয়া অংশের খোঁজ পেয়েছে তারা। এর আগে ইরানের বেশ কিছু গণমাধ্যম প্রেসিডেন্ট রাইসি সহ অন্যদেরকে শহীদ ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করেছে। রাইসির অবর্তমানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবের।